রাস্তা দিয়ে এই ছেলেটাকে পুলিশ কেন ধরে নিয়ে যাচ্ছে, আর আজ কাজ দিয়ে বাড়ি ফেরার সময় যে রাস্তায় আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারতো যে তোমাদের আমি কি বলি। তো চলো তাহলে আজকের পুরো ঘটনাটা তোমাদের আমি প্রথম দিয়েই বলি। হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এসেছি একদম সারাঙ্গা ব্লগের সাথে। তো এখন যাচ্ছি আমরা কাজের, অলরেডি এখন আছি আমরা বেজু স্টেশনের বাইরে বেরিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জয়দার বাড়ির দিকে। मेरे को जाना पड़ेगा। আর আজ বাইরে আছে প্রচন্ড গরম, যার কারণে আমি আর সামিন অলরেডি মাথায় রুমাল টুমাল বেঁধে আতঙ্কবাদীর শ্বাসটা ধারণ করেই নিয়েছি। তো যাই হোক করে এই গরমের মধ্যে হাফ সিদ্ধ না হয় চলে এসেছি এখন আমরা জয়দার বাড়ির সামনে, আর এসে বসে পড়েছি এখন আমরা গাছের তলা, কারণ গাছের তলাটা পুরো একদম এসির মতন। তো এখানেই বসে এখন আমরা মজা নিচ্ছি, আর সামিনকে দেখতে পাচ্ছি সামিনও ওখানে বসে মজা নিচ্ছে। মানে দুজন মিলে আমরা বসে বসে আলাদাই মজা নিচ্ছি এখানে। তো তারপরে আমরা এসিতে উঠে বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে, আর আমি তো ভুলে গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে। তো ফাইনালি এখন ঘড়িতে বাজে 3টা, এখন মনে পড়েছে যে আমাকে ভিডিও করতে হবে। তো এখন যাচ্ছি আমরা কালীঘাটের এয়ারটেল স্টোরে, একটা দরকার আছে সেই কারণে। আর কি দরকার আছে সেটা তোমাদের আমি গিয়েই দেখাবো। আর দুপুরবেলা ভগবান আমাদের উপর একটু দয়া করেছিল, যার কারণে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে ওয়েদারটা এখন ঠান্ডাই আছে। কারণ নয়তো কখন বলতে না বলতে আমাদের দুটো ডিম হয়ে যেত, বোঝাই যেত না। তো তোমাদের সাথে বকতে বকতে অলরেডি চলে এসেছি এখন আমরা কালীঘাটে, আর কালীঘাটের এই ফার্স্ট দেখতে মনে পড়লো এটাই তো সেই দিদির স্বপ্নে জল ঢেলে দিয়েছিল না, মানে 4 তারিখে দিদির যে মাথাটা গরম হয়ে গেল সেখানে জলটা ঢেলেছিল। তো জল ঢালা সাইডে রেখে চলে এসেছি এখন আমরা এয়ারটেল স্টোরে, আর এসে যেটা আমাদের দরকার ছিল সেটাকে আমরা নিয়ে নিয়েছি। ঠিক আছে। তো স্টোর দিয়ে বাইরে বেরোতে দেখতে পেলাম যে পুলিশ একটা লোককে ধরে নিয়ে যাচ্ছে। তো লোকাল লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ও নাকি গেঁজা খাচ্ছিল, সেই কারণে ওকে ধরে নিয়ে যাচ্ছে। তো গিয়ে বাগিয়ে কেলানো দরকার এরকম লোকগুলোকে। তো এখান দিয়ে আবার আমাদের একটা অন্য স্টোরে যেতে হবে, কারণ এখান দিয়ে আমরা রেনকোটটা তুলে নিয়েছি। তো এখন আমাদের একটা টি শার্ট তুলতে হবে। তো চলো তাহলে এখন অন্য স্টোরটায় যাওয়া যাক। তো তারপরে সোজা চলে এলাম আমরা শিলপাড়া। তো যখন আমরা প্রথম কাজে ঢুকেছিলাম আমাদের এখানেই আসতে হতো। তো শিলপাড়ে আসতে অনেক পুরাতন লোকের সাথে দেখা হতো, খুবই ভালো লাগলো। আর এখানে আমরা টি শার্টটাও ঝটপট কালেক্ট করে নিলাম। আর এখানে টি শার্ট গুলো কালেক্ট করার পর সোজা বেরিয়ে বললাম আমরা বাড়ির দিকে, ওই ভাইয়ের বাইকে চেপে। তো ভাই আমাকে বললো আমাকে ডাকঘরে নামিয়ে দেবে। তো ভাইয়ের সাথে এখন যাচ্ছি, কিন্তু ভাইয়ের সাথে যেতে গিয়ে যে আমাকে সমুদ্র টপকাতে হবে এটা তো আমি ভাবতেই পারিনি। মানে এখানে যা জল আছে 3-4টে টাইটানিক অনায়াসেই ডুবিয়ে নিতে পারবে। মানে আর একটু এদিক ওদিক হলেই আমরা দুজনেই এক্ষুনি এখানে সমাধি হয়ে যেতাম, মানে এক্ষুনি এখানে সাঁতার কাটতো, তো এরকম অবস্থা হতো। তো যাই হোক ঠাকুর বাঁচিয়ে নিয়েছে আমাদের। আর যাই হোক করে চলে এসেছি এখন আমরা ডাকঘর। তো এখান দিয়ে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আগ্রা স্টেশনের দিকে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি এখন আমরা আগ্রা স্টেশনে। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো কোনো নতুন সারাঙ্গা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।